তো এইভাবে কিয়ামতের ময়দানে মানুষের অবস্থাগুলো এমন হবে। সর্বপ্রথম কার কবরটা ছিদ্র করা হবে? মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটা উন্মোচন করা হবে, ছিদ্র করা হবে। ওই কবর থেকে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদকে সর্বপ্রথম বের করা হবে। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দা নাফখাতিল আখিরা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইসরাফিল দ্বিতীয় সিংহায় যখন দ্বিতীয়টা ফু দিবে, সিংহার মধ্যে যখন দ্বিতীয় ফু দিবে, এই দ্বিতীয় ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে আমি আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো। এর মানে কবর থেকে আমি সর্বপ্রথম উঠব। যে বিষয়টা আমি আপনাদের সামনে বলার জন্য ভূমিকাটা নিলাম সেটা হলো, এই কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে বিভিন্ন মানুষের অবস্থা বিভিন্ন ধরনের হবে। এক নাম্বার কাফেরের অবস্থা, দুই নাম্বার গুনাহগার ইমানদারের অবস্থা, তিন নাম্বার মুত্তাকি ইমানদারের অবস্থা। কাফেরের অবস্থা কেমন হবে? সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিহি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। সেদিন কাফেররা কবর থেকে উঠবে দ্রুততার সাথে। খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুগুলা ভীত থাকবে, শঙ্কিত থাকবে। তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে ছেয়ে ফেলবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এই দিনের ব্যাপারে তাদেরকে ওয়াদা করা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা সতর্ক হয় নাই। কাফেররা কবর থেকে দ্রুততার সাথে কিয়ামতের ময়দানে উঠবে, চক্ষুগুলা ভীত থাকবে, শঙ্কিত থাকবে। আল্লাহ বলেন, এই দিনের ব্যাপারেই তাদেরকে ওয়াদা করা হয়েছিল। তো আল্লাহ বলেন, কান্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, কাফেররা কবর থেকে যখন উঠবে তখন তারা দেখলে মনে হবে খুব দ্রুত একটা লক্ষ্যস্থলের দিকে তারা ছুটে চলছে, তাদেরকে দেখলে এমন মনে হবে। এই হলো আপনার কাফেরের কিয়ামতের ময়দানে সে যখন কবর থেকে উঠবে, দিক বিদিক ছুটাছুটির তার এই অবস্থা হবে। সূরা কমারের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর। নবী, আপনি তাদেরকে এড়িয়ে চলেন, অপেক্ষা করেন সেই দিনের যেই দিন আহ্বানকারী আহ্বান করবে ইলা শাইইন নুকুর, ভয়ানক পরিণতির দিকে তাদেরকে আহ্বান করবে। খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাস, চোখগুলা নত থাকবে, তারা কবর থেকে উঠবে। কান্নাহুম জারাদুম মুনতাশির, কাফেরদেরকে দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা কিয়ামতের ময়দানে ছুটাছুটি করতেছে। মুহতিঈনা ইলাদ দা', হত বিহবল হয়ে তারা আহ্বানকারীর দিকে ছুটবে। ইয়াকুলুল কাফিরুন, কাফেররা বলবে, হাযা ইয়াউমুন আসির, এটা একটা কঠিন দিন। কাফেররা বলবে এটা একটা কঠিন দিন। এই হলো হাসরের ময়দানে তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা। কাফেররা কবর থেকে উঠবে, ওঠার পর বলবে, আমাদেরকে কে আমাদের শয়নস্থল থেকে এইখানে উত্থিত করলো, কে আমাদেরকে উঠাইলো। তারা পেরেশানের মতো ছুটাছুটি করবে আর কিয়ামতের মাঠে তারা বলতে থাকবে। সূরা ইব্রাহিমের 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সেদিন কাফেরদের অবস্থা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। অপরাধীদেরকে দেখবেন কিয়ামতের ময়দানে তাদেরকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। কিয়ামতের ময়দানে শিকলের মধ্যে বাঁধা অপরাধীদেরকে আপনি দেখবেন সারাবিলুহুম মিন কাতিরান। আল্লাহ বলেন তাদের পোশাকগুলার দিকে তাকায় দেখবেন আলকাতরার পোশাক। কিসের পোশাক? আলকাতরা। ওয়া তাগশা উজুহাহুমুন নার। আগুন তাদেরকে ছেয়ে ফেলবে, ঢেকে ফেলবে। কাফেরদেরকে দেখবেন কিয়ামতের ময়দানে শিকলের মধ্যে বাঁধা, আর দেখবেন আগুন তাদেরকে চারদিক থেকে ঢেকে ফেলছে, আগুন তাদেরকে ছেয়ে ফেলছে। তাদের মনে হবে মারা যাবে। আল্লাহ বলে, না না, মারা যাবে না। ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত। কিয়ামতের ময়দানে অথবা জাহান্নামে যারা যাবে, অনেকের মনে হবে আরে আমি মনে হয় মরে গেলাম। আল্লাহ কয়, না, তোমার মনে হবে তুমি মারা যাবা, কিন্তু তুমি মরবা না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ বলেন মরণের স্বাদ একবার গ্রহণ করছো, আর মরণের স্বাদ গ্রহণ করবা না, শেষ। তো কাফেরদের কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে। সূরা মারিয়ামের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা। আপনি তাদেরকে সতর্ক করেন আফসুসের দিন সম্পর্কে। আল্লাহ কিয়ামতের ময়দানটাকে বললেন আফসুসের দিন। এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেন যে এটা হবে আফসুসের দিন। সূরা নিসার ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। যারা কুফরি করেছে, যারা রসুলের নাফরমানি করেছে, তারা সেদিন কামনা করবে, হায় লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি মাটির সাথে তাদেরকে সমান করে দেওয়া হতো। এর মানে কাফেররা কামনা করবে আজকে মাটি আর আমরা যদি এক হয়ে যেতাম। এর মানে যদি আমাদেরকে আর উঠানো না হতো, আমরাও যদি মাটি হয়ে যেতাম ভালো হতো। মাটির সাথে সমান করে দিলেই তো ভালো হতো। সূরা নাবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। এই হলো আপনার কাফেরের লাঞ্ছনাদায়ক কিয়ামতের মাঠে তাদের অবস্থা। বলেন তো, ঈমান ছাড়া আমাদের দেশে অনেক মানুষ আছে না যাদের ঈমান নাই, ভালো কাজ করে আছে না? তো ঈমান ছাড়া যারা ভালো কাজ করছে, যাদের ঈমান নাই, তাদের কি অবস্থা হবে? মনে করেন আবু জাহেল একটা ভালো কাজ করছে দুনিয়াতে, কথার কথা, কিন্তু তার তো ঈমান নাই। অথবা কাফেরদের মধ্যে যারা ভালো কাজ করছে, ভাই চা পান করে না, এটা নষ্ট করে না, আমি চা পান করি না। তো কিয়ামতের ময়দানে যে সমস্ত কাফের মুশরিক আছে, তো কাফের মুশরিক যারা দুনিয়াতে ভালো কাজ করছে, তাদের তো ঈমান নাই কিন্তু ভালো কাজ করছে। খুব মন দিয়ে বুঝবেন, দেখবেন অনেকের ঈমান নাই, ৫০টা ৬০টা হাসপাতাল আছে তার, কিন্তু ঈমান নাই। তো সে তো ভালো কাজ করছে, তার এই ভালো কাজের পরিণামটা কি হবে? কাজ তো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূরের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। আপনাদের এই নরসিংদীতে এমন জমিন আসেনি যেই জমিনের এপাশ থেকে তাকাইলে দেখা যায় বাড়িঘর নাই, অনেক পরে গিয়ে বাড়িঘর। এরকম জমিন দেখছেন না আপনারা? যে তাকাইছেন, তাকায়া দেখলেন লম্বা সময় পর্যন্ত শুধু জমিন আর জমিন, এরপরে আবার বাড়িঘর শুরু। এরকম জমিন আছে না? প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুর ঠিক ১২টা ১২:৩০ সময় একটু হাঁটবেন, প্রচন্ড গরম, পিপাসা লাগছে আপনার, দূর থেকে মনে হবে ওই যে দেখা যাইতেছে পানি চিকচিক করে, দৌড়ে গিয়ে দেখবেন আসলে পানি না, ওই রৌদ্রের মধ্যে কি জানি চিকচিক করছে, আপনার পানি মনে হয়েছে, কাছে গিয়া দেখবেন যে এটা পানি না। এরকম মুহূর্ত যদি আপনারা দেখতে চান, প্রচন্ড রৌদ্রের মধ্যে এরকম তাকায়া দেখবেন, দেখলে মনে হয় ঝিকঝিক করতেছে, আসলে কাছে গিয়ে মনে হবে এটা পানি না, ওই দূর থেকে মনে হয়েছে পানি। এরকম দেখছেন নি কখনো? আচ্ছা, এটাকে আরবিতে বলা হয় সারাব, বাংলায় বলা হয় মরিচিকা। বলেন বাংলায় কি বলা হয়? মরিচিকা। প্রথমে আমার সাথে বলেন, বলেন যারা ঈমান ছাড়া আমল করে, বলেন তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো।
মরুভূমির মধ্যে আপনি মরিচিকা দেখছেন, দূর থেকে চিকচিক করতেছে, মনে হচ্ছে পানি, কাছে গিয়ে দেখেন পানি না। তাহলে যেটারে পানি মনে করলাম আসলে সেটা পানি না। ইমান ছাড়া যারা ভালো কাজ করবে তাদের মনে হবে অনেক কিছু করে ফেলছি। আল্লাহ কয় করে ফেলছো এটা তোমার মনে হবে, কিন্তু তোমার এই আমলটা হবে মরুভূমির মধ্যে মরিচিকারে যেমন পানি মনে হয় আসলে পানি না। তোমার এই ভালো কাজকে ভালো মনে হলেও ইমান না থাকার কারণে এটা ভালো না। তো সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কাফের, কুফরি অবলম্বন করেছে, তাদের আমলের দৃষ্টান্ত কাসারাবিম বিকিয়া, মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি মনে করে পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি যখন মরীচিকাকে পানি মনে করে পানির কাছে যায়, যাওয়ার পর দেখে কিছুই নাই। তো আল্লাহ বলেন পিপাসার্ত ব্যক্তি যেমন মরীচিকাকে পানি মনে করে তার কাছে গিয়ে দেখলো আসলে এটা পানি না, কিছুই নাই, ঠিক যারা ঈমান ছাড়া আমল করে ওই কাফেররাও মনে করবে ভালো কিছু করছি, আসলে তাদের এই আমলের দৃষ্টান্ত মরুভূমির মধ্যে মরীচিকার মতো। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত ধরে রাখার তৌফিক দান। আর কিসের মতো দেখেন, গভীর সমুদ্র, এই সমুদ্রের নিচে আপনি আছেন, গভীর সমুদ্রের নিচে আছেন, রাতের অন্ধকারে আপনি সমুদ্রের নিচে, গভীর সমুদ্র, অন্ধকার সমুদ্র, আবার রাতের অন্ধকার, আবার ওই অন্ধকারের উপরে যে আসমানটা আছে আসমানের মধ্যেও মেঘ, এক রাত। 2 নাম্বার, ওই রাতের আকাশটাও মেঘাচ্ছন্ন, বুঝেন, উপরে আসমান মেঘাচ্ছন্ন, আবার প্রচন্ড কালো রাত, আবার সমুদ্র, এই সমুদ্রের নিচে আছেন আপনি, বলেন তো কিচ্ছু দেখবেন না? আবার বুঝেন, মেঘ উপরে, কঠিন অন্ধকার রাত, আবার গভীর সমুদ্র, এই পানির নিচে আপনি কিছু দেখবেন? আল্লাহ বলে যারা ঈমান ছাড়া আমল করবে তাদের দৃষ্টান্ত এমন, ওই গভীর সমুদ্রের মধ্যে অন্ধকারের মধ্যে আবার উপরে মেঘ, যেমন কিছু দেখা যায় না, ঈমান ছাড়া আমল করলে ভালো মনে হলেও ফলাফল দেখবে কিছুই দেখা যায় না। আল্লাহ বলেন আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। তাদের আমলের দৃষ্টান্ত জুলুমাত, এমন অন্ধকারের মতো, ফি বাহরিল লুজ্জি, যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে, ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ বলেন গভীর সমুদ্রের মধ্যে যার উপরে ঢেউ, ঢেউর উপর আবার ঢেউ, এর উপর আবার মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে আছে। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, ওই অন্ধকারের মধ্যে যদি আপনি আপনার হাত বের করেন, আল্লাহ বলে সে তার হাতটা, নিজের হাতটাও দেখতে পায় না। ঈমান ছাড়া যারা আমল করবে মনে হবে অনেক কিছু করছে, কিন্তু ওই গভীর সমুদ্রের মধ্যে যেমন কোনো ব্যক্তি নিজের হাতটাও দেখতে পায় না, কাফেররাও তার আমলের ফলাফল দেখতে পাবে। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাতালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। ছাই চিনেননি? ছাই, আপনাদের এই এলাকার সবগুলা ছাই আইনা এই মাঠের মধ্যে রাখলেন, মাঠের মধ্যে রাখলেন, প্রচন্ড বাতাসের দিনে ওই প্রবল ঝড়ের মধ্যে বাতাস আইসা ওই ছাইকে উড়াইয়া নিয়ে গেল। এখন আপনারা বলেন তো, এই এলাকার সমস্ত ছাইগুলা একটা মাঠের মধ্যে রাখলাম, প্রবল বাতাস ঝড়ের দিনে রাখলাম, ছাইগুলা থাকবে না উড়ে যাবে? আল্লাহ বলেন ঈমান ছাড়া যারা আমল করবে তাদের আমলগুলা এই ছাইয়ের মতো, যেই ছাই প্রবল বাতাসে কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আমলেরও কোনো মূল্য নাই, কাফেরদের ভালো কাজের কোনো মূল্য কিয়ামতের মাঠে থাকবে না। আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের দিনে প্রচন্ড বাতাস যেমন ছাইকে উড়িয়ে নিয়ে যায়,
ঠিক তেমনি ভাবে যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত ওই ছাইয়ের মতো, এই আমলের কোনো মূল্য থাকবে না। আমরা যারা ঈমানদার আমাদের ঈমানটা যেন মরা পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। শীতের দিন কিছুদিন পরে আসবে, ঘরের মধ্যে বসে থাকবেন, মাঝে মাঝে দেখবেন টিনের ছিদ্র দিয়ে একটা রৌদ্রের আলো ঘরের মধ্যে ঢুকে, ছোট্ট একটা ছিদ্র দিয়ে। ওই রৌদ্রের আলো ঢোকার পর আলোর মধ্যে দেখা যায় গুড়া গুড়া কি যেন উঠতেছে, দেখছেন এরকম? আসলে কি ওই আলোর মধ্যে উড়ে না পুরা ঘরে উড়ে? হ্যাঁ, পুরা ঘরে উড়ে, কিন্তু দেখা যায় শুধু আলোর মধ্যে। যারা ঈমান ছাড়া আমল করে কিয়ামতের ময়দানে তাদের ওই আমলের ফলাফলগুলা কিয়ামতের মাঠে উড়তে থাকবে, কেউ দেখবে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের এই ভালো কাজের ফয়সালা আমি আল্লাহ করব, উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলা কণার ন্যায় বানিয়ে দিব। তাদের ওই আমলগুলা দেখা যাবে না, এইভাবে উঠতে থাকবে, দেখা যাবে না। যেইগুলা দেখা যাবে না ওইগুলা তো ওজনের পাল্লায় উঠানো যাবে না, দেখাই যায় না, তো পাল্লায় উঠাইবেন কি? দুইটা পাল্লার মধ্যে আমল নামা দেওয়া লাগবে, তো আমল নামা তো দেখা যাওয়া লাগবে, দেখা গেলেই না পাল্লার মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলেন তাদের এই কাজগুলা এরকম উঠতে থাকবে, দেখাই যাবে না, তো আমি তাদের ওই আমল পাল্লাই দিব কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা ঈমান ছাড়া আমল করছে তাদের আমলের কোনো ওজন আমি আল্লাহ সাব্যস্ত করব না। আল্লাহ ঈমান আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। সূরা আলী ইমরান 117 নম্বর আয়াত। দুনিয়াতে ঈমান ছাড়া বিভিন্ন সংস্থা দান করে, এরকম শুনেন না আপনারা? যেমন আপনারা মাঝে মাঝে অনেকের ছবি আঁকেন হাতের মধ্যে, মাশাআল্লাহ, ট্যাটু আঁকেন। ট্যাটু কেন? আমার অমুক পছন্দের ফুটবলার আঁকে, তাই আমিও আঁকি। তো দেখা যায় ঈমান ছাড়া ওই বিভিন্ন ফুটবলাররা বিভিন্ন জায়গায় বড় বড় অঙ্কের দান করে, আর আপনারাও মাশাআল্লাহ ফেসবুকে লেখেন আমি তাকে এই কারণে বেশি পছন্দ করি কারণ সে এই এই জায়গায় দান করে, এরকম লেখেন না? আপনারা বললেও লেখেন, না বললে ফেসবুকে তৈরি কারা লেখে? সব তো মুসলমানরাই লেখে। আমাদের বাংলাদেশের ছেলেরা অনেকে লেখে যে তাকে আমার যে কারণে ভালো লাগে। কাকে? একজন খেলোয়াড় দিছে, মনে করেন যে তার ঈমান নাই, তো মনে করেন সে তার পছন্দের খেলোয়াড়, সে দান করছে, কয় তাকে আমার আসলে এই কারণে ভালো লাগে, মানে সে দান করে, এই করে, সেই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া যারা দান করে তাদের দানগুলা হলো হিম শীতল বাতাসের মতো, যেই ঠান্ডা বাতাস মানুষের ফসল নষ্ট করে দেয়। ঈমান ছাড়া দান যারা করে তাদের এই দান হলো ওই বাতাসের মতো যেই বাতাস মানুষের ক্ষতি করে। সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে দান করে ঈমান ছাড়া, তাদের দানের দৃষ্টান্ত হলো ওই হিমশীতল বাতাসের মতো, যেই বাতাস কারো ফসলের মধ্যে গিয়ে আঘাত করে, আঘাত করার পর ওই মানুষগুলা হলো তারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তাদের ফসলগুলা ওই বাতাস নষ্ট করে দিছে। তাহলে বলেন তো, যেই বাতাস ফসল নষ্ট করে দেয়, এই বাতাস কি কারোর জন্য কল্যাণ না অকল্যাণ? ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া যারা দান করে, আল্লাহ কয় তাদের দানের দৃষ্টান্ত এমন। আল্লাহ আমাদের কি ঈমানের দৌলত ধরে রাখার তৌফিক দান করে। এবার আসেন বেঈমান যারা, তারা ঝগড়া করবে আপোষের মধ্যে, জাহান্নামেও ঝগড়া করবে তারা। সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াত মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিনা ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। জাহান্নামকে উন্মোচন করা হবে পথভ্রষ্টদের জন্য। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। পথভ্রষ্টদেরকে বলা হবে তারা কোথায়, যাদের দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতা। আল্লাহ বলবেন আচ্ছা তারা কোথায়? আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত দুনিয়াতে করতা। বলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত করে এমন মানুষ আসেনি? তো আল্লাহ তাদেরকে বলবে ওই সমস্ত খোদারা কোথায়, ওই সমস্ত মাবুদরা কোথায়, তোমরা যাদের ইবাদত করতা, কোথায়? কোথায়? আনো আনো আনো, তারা কোথায়? আল্লাহ বলবে হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন।
আল্লাহ বলবে তারা কি তোমাদের সাহায্য করতে পারবে, অথবা তারা কি নিজেদেরকে সাহায্য করতে পারবে? ফাকুবকিবু ফিহা হুমুল গাউন। আল্লাহ বলেন সেদিন যাদের ইবাদত তারা করত, ওই তাদের খোদা এবং যারা ইবাদত করত উভয় শ্রেণীকে মাথাটা নিচে করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়াজুনুদু ইবলিস আজমাউনা ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন। আল্লাহ বলেন ইবলিসের যত সৈন্য আছে তাদেরকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে। এবার তারা কি করবে? সেখানে ঝগড়া করবে আর বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। আল্লাহর কসম আমরা স্পষ্ট পথভ্রষ্টর মধ্যে আছি। ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা। এরপরে দেখেন কি বলে, ফামালানা মিন শাফিঈন। আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম। আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কাফেররা জাহান্নামের মধ্যে ঝগড়া করবে আর বলবে দেখো আজকে এই সমস্ত খোদাদেরকে মানার কারণে আমরা জাহান্নামের মধ্যে, আজকে আমগো খোদা আর আমরা সবাই দেখি জাহান্নামে আছি, সব জাহান্নামে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের অনুবাদটা শুনেন, দেখেন কি সুন্দর। আল্লাহ বলেন, বলিয়াতে বলেন তো আমাদের একটা শত্রুর নাম আছে শয়তান। বলেন কি নাম? এই শয়তান সাহেব কি বলবে জানেন? এর যারা অনুসরণ করছে, শয়তানের যারা অনুসরণ করছে, এই মিস্টার শয়তান কি বলবে দেখেন। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান তার অনুসারীদেরকে বলবে দেখো আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে। শয়তান বলবে অনুসারীদেরকে আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে। ওয়া ওয়াআদতুকুম। আমি ইবলিস সাহেবও তোমাদেরকে সঠিক ওয়াদা করেছিলাম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম। ফাআখলাফতুকুম। কিন্তু আমি ওয়াদা খেলাফ করেছি। আমি তোমরে হুদাই উল্টা পাল্টা বুঝাইছি আর তোমরাও মনে করছো এটাই সঠিক। আমি তোমরে যে ওয়াদা করছি এগুলো সব ফালতু আর মিথ্যা ওয়াদা ছিল। আল্লাহ যত ওয়াদা করছে সব সত্য ছিল। এরপর ইবলিস বলবে ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। দেখো তোমাদের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, আমি শুধুমাত্র এতটুকু ক্ষমতা ছিল, আমি তোমরা দাওয়াত দিছি যে চলো সুদ খাও, চলো ঘুষ খাও, শুধু এই দাওয়াতটা দিছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো, আমি আর কিছু করার নাই। ইবলিস বলবে দেখো আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, আমি শুধু তোমরা দাওয়াত দিছি, আসেন সুদ খান, আসেন ঘুষ খান, তোমরা আমার কথা সুন্দর মেনে নিয়েছো। এরপরে ইবলিস কি করে দেখেন, ফালা তালুমুনি। আমারে তিরস্কার করো না, আমারে কিচ্ছু করো না। ইবলিস বলবে ওয়ালুমু আনফুসাকুম। নিজেদেরকে তিরস্কার করো। কি লেগে আমার কথা শুনছো? ইবলিস বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। দেখো কিছু করার নাই, তোমরাও যেখানে থাকবা আমিও সেখানে থাকবো, চলো। কেউ কারো ফরিয়াদ শুনবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব। ইতিপূর্বে তোমরা যে আমি মিস্টার ইবলিসকে আল্লাহর সাথে শরীক করছো, দেখেন ইবাদতের মধ্যে আমি শয়তানকেও তোমরা শরীক করছিলা, আজকে আমি অস্বীকার করছি, তোমরা আমারে ঠিক করো নাই কাজটা, আমি তোমরে অস্বীকার করতেছি, যাও যাও নিজেদের নিজেরা বুঝো। ইবলিস বলবে সেদিন অনুসারীদের। তাহলে ইবলিসের অনুসারী হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন, ইমান নিয়ে মরার তৌফিক দান করেন। এবার আজকে আমাদের আলোচনার 3 নাম্বার আলোচনা। 1 নাম্বার আলোচনা গেল আপনার কাফেরদের আলোচনা, 2 নাম্বার আলোচনা ইমানদার মুমিন, ও আরেকটা আলোচনা কাফেরদের ব্যাপারে। সেটা হলো কাফেররা যখন জাহান্নামে যাবে, এরা দুনিয়াতে যাদের অনুসরণ করছে অথবা দুনিয়াতে একদল মানুষ অন্যদের অনুসরণ করছে, ওরা বুঝাইছে দেখো এটা করো, এটা করো, এটা করো, তাই জাহান্নামী হয়েছে। সূরা আহজাবের 66-67 নম্বর থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। যেদিন তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। তারা বলবে আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমাদের বড় নেতা যারা ছিল এদের অনুসরণ করেছি, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আল্লাহ নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন।
আল্লাহ নেতাদেরকে ডাবল আযাব দেন, আমগরে যা দিবেন এর ডাবল দিবেন নেতাদেরকে, কারণ এরা আমগরে পথভ্রষ্ট বানাইছে, তাই আমরা জাহান্নামী হইছি, আল্লাহ এগুলারে দ্বিগুণ দিবেন আমগরে যা দিবেন। এই হলো আপনার কাফেরদের হালাত হবে কিয়ামতের মাঠে। এবার আমরা দ্বিতীয় আলোচনায় যাই, চলেন। ইমানদার গুনাহগার যারা হবে, ইমান আছে কিন্তু গুনাহগার, দুনিয়াতে বিভিন্ন গুনাহ করছে, তাদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে? একদল ইমানদারের ইমান ছিল যাকাত দেয় নাই, কি দেয় নাই? যাকাত। তো যাকাত না দেওয়া ন্যায় না অন্যায়? অন্যায়। সহিহ বুখারীর বর্ণনা 4565 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সে যদি যাকাত না দেয়, বলেন আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সে যদি কি না দেয়, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার সম্পদকে টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, এই সাপের দুই চোখের উপরে কালো দুইটা ফোঁটা থাকবে, চিহ্ন থাকবে। ইয়া আখুযু বিল হিজামাতাইহি ইয়ানি বিশিদকাই, এই সাপ ওই যাকাত যে আদায় করে না তার দুই গালের মধ্যে চাপ দিয়ে ধরে বলবে, আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, দুনিয়াতে তুমি কেন যাকাত দাও নাই? ওই যেই মালটা তুমি যাকাত দাও নাই ওই সম্পদ আজকে আমি সাপ হইছি, এখন তোমাকে আমি খাবো। সাপ। এই হাদিস বইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলী ইমরানের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, অনুগ্রহ দিয়েছেন, সম্পদ, তারা যারা সম্পদের মধ্যে কৃপণতা করে যাকাত দেয় না, তারা যেন এটা মনে না করে যে আমি যাকাত না দেওয়াটা আমি বেঁচে গেছি, এটা আমার জন্য কল্যাণ। যাকাত না দিয়া মনে করে আমি বেঁচে গেছি। আল্লাহ কয় না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা, তার এই সম্পদটাকেই সাপ হিসাবে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কি হিসাবে? সাপ। সাপ সাপ আমি যেই ভয় পাই জানেন না, দুনিয়াতেও আর কি, যে আমি আমার কথা বলি, সাপ কিন্তু আমি খুব ভয় পাই। এজন্য আমি চিড়িয়াখানায় গিয়েও আমি কিন্তু সাপ যেখানে আছে, ওই যে চিড়িয়াখানায় কিন্তু সাপ আছে, ছাত্রদের সাথে ওই ছাত্র জীবনে গেছিলাম, কিন্তু আমি সাপ দেখি নাই, অন্যগুলা দেখছি, ওখানে আমি যাবো না, এটা আপনারা দেখেন। কিয়ামতের ময়দানে যদি সাপ হয় বিষয়টা কি? দুনিয়াতে সবসময় এইটা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ ছোট সাপ, বড় সাপ, চিকুন সাপ, মোটা সাপ, কোনোটা যাতে দুনিয়াতেও না দেখি, আখিরাতেও দেখে না দেখি। যারা যাকাত দেয় না এদেরকে আপনার সাপ বানায়া গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন। এবার দেখেন মুসলিম শরীফের হাদিস 987 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণওয়ালা আর রূপাওয়ালা লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণওয়ালা রূপাওয়ালা এরা যদি তাদের স্বর্ণ রূপার যাকাত না দেয়, স্বর্ণওয়ালা রূপাওয়ালা যদি স্বর্ণ রূপার যাকাত না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই স্বর্ণ আর রূপাকে কি করা হবে জানো? সুফিহাত লাহু সাফাইহু মিনান নার, আগুনের মধ্যে স্বর্ণ রূপা পুরাইয়া এই স্বর্ণ রূপাটাকে আগুনের পাত বানানো হবে, আগুনের পাত। এই পাত বানায়া সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এই আগুনের পাতটা আবার জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বানানো হবে কিসের পাত? আগুনের। এটা বানানোর পর আবার আগুনে সেক দিয়া জ্বালানো হবে। জ্বালানোর পর ফাইকুয়া বিহা জাবুহু ওয়া জাবিনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের পাত দিয়া যাকাত যে আদায় করে নাই, জাবুহু তার পার্শ্ব, ওয়া জাবিনুহু তার কপাল, ওয়া যহরুহু তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। বলেন না সবাই, কি দেওয়া হবে? পাশে, কপালে আর পিঠের মধ্যে দেওয়া হবে, এইভাবে ছেক দেওয়া হবে। রাসূল বলেন, কুল্লামা বারাদাত, আগুনের ওই পাত যদি শুকিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আগুন যদি নিভে যায়,
উঈদাত লাহু, আবার আগুনের মধ্যে ওই পাতটা জ্বালানো হবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, এইভাবে 50,000 বছর তাকে সেক দেওয়া হবে। কয় বছর? মানে 50,000 বছর মানে কি একদিন একদিন এরকম না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানটাই তো হবে 50,000 বছরের সমান। আল্লাহ বিচার করতে থাকবেন, তো বিচারও চলতে থাকবে। আর যাকাত যে আদায় করে নাই, ওর কপাল, ওর পার্শ্ব আর পিঠে 50,000 বছর সেক দেওয়া চলতেই থাকবে কিয়ামতের মাঠে। একদিন কয়দিন? আরে বলেন কয়দিন? ওই একদিনের পরিমাণ কত? 50,000 বছর। কয় বছর? 50,000। এইভাবে সেক দেওয়া যখন শেষ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউকযা বাইনাল ইবাদ ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। 50,000 বছর পর আল্লাহ যখন বিচার শেষ করবেন, এরপর ওই বান্দা দেখবে সে কি জান্নাতি না জাহান্নামী, সেটা পরে, আগে 50,000 বছর চলতে থাকে। এ হলো সাহাবীরা এটা শুনে বললেন, আল ইবলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওটের ব্যাপারে কি বলেন? যারা ওট লালন পালন করে, এরা যদি ওটের যাকাত না দেয়, এদের কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটের মালিক যদি ওটের যাকাত না দেয়, এই ব্যক্তিকে একটা সমতল ভূমির মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। করার পর ওটা রুটের যত বাচ্চা আছে, এরা আইসা কি করবে? ওট তার পা দিয়ে তাদেরকে, ওই যাকাত যে আদায় করে নাই, কার? উটের যাকাত, ওই উটগুলাই তার উপর দিয়ে পারাবে। আর তাকে মুখ দিয়ে কামড় দিতে থাকবে। ওটা রুটের যত বাচ্চা আছে সবাই পারাবে আর মুখ দিয়ে তারে কামড় দিবে। তুমি কেন আমগো যাকাত দুনিয়াতে দিলা না? সাহাবীরা বললেন, ফাম্মাল ইবিলু ফাম্মাল গনামু ওয়াল বাকারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগল যারা পালন করে, এরা যদি এগুলার হক আদায় না করে, তাদের কি অবস্থা হবে? হ্যাঁ, ফারাম আসেনি, গরুর ফারাম, ছাগলের ফারাম অনেকের। হ্যাঁ, ফারাম যাদের আছে, আপনারা কিন্তু আলেমদের থেকে মাসালা জেনে নেবেন। ফারাম থাকলে মাসালা, এক দুইটা গরু এটা ভিন্ন, কিন্তু ফারাম যাদের আছে, ফার্ম গরু ছাগলের, আপনাদের জন্য কিন্তু মাসালা আছে। তো সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর যাদের গরু ছাগল, এরা যদি হক আদায় না করে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, গরু ছাগলের হক যারা আদায় করে না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকেও সমতল ভূমির মধ্যে মাথা নিচু করে উপস্থিত করা হবে। গরু আর ছাগল আর তাদের বাচ্চাগুলো আসবে, আসার পর ওই ব্যক্তিকে শিং দিয়া ঘাই দিতে থাকবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, শিংওয়ালা কোনো প্রাণী থাকবে, কয় শিং ছাড়া কোনো প্রাণী থাকবে না, কয় ভাঙা শিংও থাকবে না, কয় ভাঙা শিংও থাকবে না, বাঁকা শিংও থাকবে না, সোজা সোজা শিং থাকবে সব প্রাণীগুলার। এই শিং দিয়ে গুতা দিবে আর মুখ দিয়ে আঘাত করবে, পা দিয়ে মারাইতে থাকবে। যাকাত দেয় না, তাহলে ইমানদার যাকাত দেয় না, এর অবস্থা হবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠের একটা দিন হবে 50,000 বছরের সমান। এই ব্যক্তির এই 50,000 বছর এইভাবে শাস্তি চলতে থাকবে। এরপর আল্লাহ ফয়সালা করবেন কি জান্নাত না জাহান্নাম, সেটা পরের ব্যাপার। ভাই কথাগুলা কি মনে থাকবে? আওয়াজ দিয়ে হালকা হয়ে গেল, কথা মনে থাকবে? হালকা হোক আর জোর হোক, আপনারা যদি না করেন, যদি কিয়ামতের মাঠে আমি রেডি আছি এরকম, তো আপনি থাকেন রেডি, আমার কি সমস্যা নেই। যাকাত দিয়ে বকেয়া যাকাত যারা দেন নাই, এগুলো আদায় করে দিয়েন। আলেমদের সাথে পরামর্শ করে বলবেন, হুজুর আমার তো এরকম ব্যাংকে 5 লাখ টাকা জমা ছিল, আমি তো ব্যাংকে যে টাকা থাকলে যাকাত দিতে হয় জানতাম না, আমি তো গত 5 বছর দেই নেই। এরকম যদি না দিয়ে থাকেন, তা আপনি যাকাতগুলো দিয়ে দিন। দোকান ভাড়া দেননি? আরে দেননি, অ্যাডভান্স নেননি, হাওয়া কয় না নাও কয় না, দোকান ভাড়া অ্যাডভান্স নেননি? আচ্ছা নে, তো অ্যাডভান্সের টাকার যাকাত কার? বলেন, মালিকের? মালিককে? যে অ্যাডভান্স রাখছে না যে অ্যাডভান্স দিছে? যে দিছে। হ্যাঁ, 5 লাখ টাকা অ্যাডভান্স ফালায় রাখছেন আপনি, তো এই টাকার যাকাত আসবে না না আসবে, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে তো আপনি। এই জন্য খুব সাবধান সতর্কতার সাথে চললেন। অনেক মানুষ জাকাতের মাসালা না জানার কারণে আপনারা জাকাত দিচ্ছেন না। জাকাতের মাসালাগুলা ওলামায়ে হযরতদের সাথে পরামর্শ করবেন যে আমার তো এই পরিমাণ টাকা অমুক জায়গায় জমা আছে। প্রভিডেন্ট ফান্ড আছে না? প্রভিডেন্ট ফান্ড
তে ফান্ডে যে আপনারা টাকা এত পরিমাণ জমা রয়েছে, কার কি পরিমাণ জমা আলেমদের কাছে এসে জানাবেন। জানানোর পর বলবেন হুজুর কি করা, গত 10 বছর 15 বছর তো আমার টাকা অমুক জায়গায় জমা ছিল, আমি তো জাকাত দেই নাই। আপনাকে জাকাত দিতে হবে। আখেরাতের যদি সুন্দর বানাতে চান আপনার বকেয়া জাকাতও দিতে হবে, নতুন করে জাকাত আসলে এটাও জাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেক দল ইমানদার যারা অহংকার করতো দুনিয়াতে, মনে করেন আছে না এরকম? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الزبد في صور الرجال। অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। আচ্ছা বলেন তো কার আকৃতি? কিসের মতো? পিঁপড়া। কেমন দেখা যাবে? পিঁপড়ার মতো কিন্তু আকৃতি মানুষের। বলতে পারেন হুজুর এটা কেমনে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। অহংকারীদেরকে পিঁপড়ার মতো মানুষের আকৃতি, আকৃতি মানুষের কিন্তু পিঁপড়ার মতো তাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ইয়াগশাহুমুয-যিল্লু মিন কুল্লি মাকান। অহংকারীদেরকে চারদিক থেকে লাঞ্ছনা আইসা তাদেরকে ছেয়ে ফেলবে, ঢেকে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে এলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, যারা মুত্তাকি মুমিন হবে তাদের কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাদেরকে পুলসিরাত পার করে জান্নাত পৌঁছায় দেবে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। এখন আপনাদের মাথায় এসে গেছে হুজুর আল্লাহর ওলি কি আর আমরা? আল্লাহর ওলি তো অমুকরা, আল্লাহর ওলি তো অমুক জায়গার অমুক বড় আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি, আমরা কি আল্লাহর ওলি? হ্যাঁ, আপনাদের মধ্যে আল্লাহর ওলি আছে। আল্লাহ বলতেছে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেন আমি তাদেরকে ওলি বলে ঘোষণা করলাম। তো রিকশা চালক যদি আল্লাহরে ভয় পায়, একটা গার্মেন্টসে চাকরি করে সেও যদি আল্লাহরে ভয় পায়, একজন কৃষক যদি আল্লাহকে ভয় পায়, বাস তিনি আল্লাহর ওলি। হয়তো ওনারে আমরা আল্লাহর ওলি বলি না, কারণ তার বড় একটা চেয়ার নাই, 10-12 জন মুরিদ নাই, কথার কথা, হয়তো আমরা তারা এরকম আল্লাহর ওলি বলি না।